জয় দাও জয় দাও শ্রী রাধা গোপীনাথে জয় দাও জয় দাও শ্রী রাধা গোবিন্দে জয় দাও জয় দাও नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने शिवार्षभानविदेवी द्वैताय कृपावधये कृष्णसम्बन्धविज्ञान दायिने प्रभवे नमो माधुर्योज्ज्वल प्रेमार्थ श्रीरूपानुग भक्तिद श्री गौरकरुणाशक्ति विग्रहाय नमस्तुते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुग विरुद्धाप सिद्धांत धंतहारिणे नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भरसाम्भवे पादाम्बुजाय ते नमो नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगपराय ते गौराविर्भावभूमेस्त्वं निर्दिष्ट सज्जनप्रिय वैष्णव सार्वभौमश्री जगन्नाथाय ते नमो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्रीश्यामसुंदरं कृष्णं राधालिंगितविग्रहं यशोदानन्दनं नौमि श्रीगोपीजनवल्लभं वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवश्च च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। आज আমার জন্মদিন উপলক্ষে আমার বান্ধবগণ শ্রী গৌরীয় মঠের সেবকগণ গৌরীয় শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠের সেবকগণ তারা আজকে এই বিরাট আয়োজন করেছেন। আমি সত্যই এই সমস্ত গ্রহণের পূজা গ্রহণের সম্পূর্ণ অযোগ্য, কিন্তু আমার সেই গুরুপাদ পদ্ম বসেছেন এখানে যে ছিল ভক্তিনাথ ঠাকুরের নিত প্রভুপাদ, এদিকে প্রভুপাদ, আমার সেই গুরুপাদ পদ্ম এখানে বসেছেন। গুরুপাদ পদ্মেতেই সমস্ত আরাধ্য দেবতা, সমস্ত আমার গুরুবর্গ সকলেই আছেন। আমি তাদের একটি দাসানুদাস ছিল ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে একটি গান শিখিয়েছেন যে সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, প্রতিব জনেরে আসিতা না দিব রাখিব গড়ের পারে, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা
আমার ভজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। বসিয়া শইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। আমার গুরুপাদ পরাৎপর গুরুপাদ ছিল ভক্তিনাথ ঠাকুর এই গানটি আমাদেরকে শিখিয়েছেন। তা আমি আমার গুরুদেবের কুকুরের কুকুরের কুকুর, আমি পূজা পাবার আমার যোগ্য নয়। তো আপনারা সকলে আমার গুরুদেবকে পূজা করছেন, তো তার পদতলে তো আমি কুকুর বসে থাকে। সেই কুকুরের গায়ে যদি একটা ফুল পড়ে, সে কুকুরের পূজা নয়, সে পূজা আমার ঠাকুরের পূজা। আমি এইটি মনে করি, আমার এই মনে হয়। আমার তাই এত সকলে আসছেন, আমার গুরুদেবের পূজা করছেন, আমার এতে খুব আনন্দ হয়। কিন্তু যদি সকলেই আমাদের এই পূজার মর্মটা বোঝেন, তাহলে আমি বড়ই সুখী হব। পূজার মর্মটা কি? শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র, শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাকে তাঁর যে কালেন নষ্টা প্রলয় বাণীয়ং বেদ সংগীতা মায়াদৌ ব্রহ্মণে প্রক্তা ধর্ম জ্যেষ্ঠাত্মক। শ্রীমৎ ভাগবতে বলছেন যে কালক্রমে সেই কালে নষ্ট প্রলয় বেদনাম্নী যে বাণী, সেই বাণী নষ্টপ্রায় হলে অর্থাৎ লুপ্তপ্রায় হলে আমি সর্বপ্রথমেতে ব্রহ্মাকে আমার এই সর্বভূত ধর্মের কথা আমি বলেছিলাম। সুতরাং ব্রহ্মাই জগৎগুরু। কৃষ্ণ অবশ্য সকল জগতের গুরু, কিন্তু ব্রহ্মাকে তিনি প্রথমে বললেন। ব্রহ্মা আমাদের গুরু পরম্পরার প্রথম। এই জন্য আমাদের ছিল ভক্তিনাথ ঠাকুর বলেছেন যে আমাদের সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায়। এই ব্রহ্ম সম্প্রদায়ে সকল সম্প্রদায় মিলিত হবে। সুতরাং আমাদের এই সম্প্রদায় গুরু হলেন ব্রহ্মা। ব্রহ্মার নিকট নারদ লাভ করেছেন, নারদের নিকট না ব্রহ্মা দেবর্ষি নারদ গ্রহণ করেছেন। নারদের কাছে ব্রহ্মা নারদ শম্ভু, স্বয়ম্ভু নারদ শম্ভু, চতুর্শন কুমার চতুর্শন, কপিল দেবহূতি নন্দন কপিল, মনু স্বয়ম্ভুব মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসখী সুখদেব এবং যে বলি স্বয়ং যমরাজ, এই 12 জন হলেন মহাভাগবত। এরাই সেই কৃষ্ণের নিকট যে ব্রহ্মাকে যে সর্বভূত ধর্মের কথা বলেছেন, সেই সর্বভূত ধর্মের কথা এই 12 জন সকলে জানেন। এই আমাদের ধর্মের নাম ভাগবত ধর্ম, ভগবত প্রণীত ধর্ম। এটি আপনারা দেখবেন যে অজামিল উপাখ্যানে আছে। অজামিল যখন তিনি মুমূর্ষ অবস্থা, তার সেই সময়তে 3 জন যমদূত তার কাছে এলেন। কিন্তু অজামিলের পূর্ব সুকৃতিবশত সেই সময়তে তিনি তার ছোট বালক যে নারায়ণ, তাকে তিনি ডাকতে গিয়েছিলেন। কিন্তু আমাদের মহাজনগণ বলেন যে সেই সময় তার বৈকুণ্ঠপতি নারায়ণের স্মৃতি এসে গিয়েছিল। সেই জন্য 4 জন নারায়ণ, 4 অক্ষর, এই জন্য 4 জন বিষ্ণুদূত এলেন। বিষ্ণুদূত এসে তাদের দেখে বলেন, তোমরা কে? আমরা যমরাজের অনুচর। কেন তোমরা এসেছো? আমরা ধর্মরাজের অনুচর। কেন তোমরা এসেছো? না, এই অজামিল চিরজীবন ধরে পাপ কর্ম করেছেন,
পাপের কোনো প্রায়শ্চিত্ত করেন নাই। সেই জন্য আমরা তাকে যমের পুরীর নাম হলো সংযমনী পুরী। অসংযত ব্যক্তিকে সেই সংযমনী পুরীতে নিয়ে যাওয়ার জন্যে আমরা যমরাজের আদেশে এখানে এসেছি। তোমরা ধর্মের জানো না। নারায়ণ নাম করার জন্যে ইনি এক জন্মের নয়, কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্তের হয়েছে। তোমরা ধর্মরাজের অনুচর বলছো, তোমরা মিথ্যা কথা বলছো। একটু বলে তাদের তাড়িয়ে দিলেন। তারা যে যমরাজের কাছে নালিশ করলেন যে প্রভু ধর্মরাজ কজন আর ধর্মটি কী? তখন সেই যমরাজ তিনি মহাভাগবত, তিনি সকলে বুঝতে পেরেছেন, তার অনুচরগণের অবস্থা বুঝতে পেরেছেন। দেখো, ধর্মান্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীত, ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীত। এই ধর্মের মর্ম নবৈ বিদুরিষয় নাপি দেব নশি সিদ্ধ মুখ্যাপুর ধর্মসত্ত্ব নিহিত হয়। এই ধর্মের তত্ত্ব নবৈ বিদু ঋষয় নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কিন্ন বিদ্যাধর চারুণাদয়। তবে জানেন কে? আমরাই দ্বাদশজন জানি। তাই আমি পূর্বে বললাম যে দ্বাদশজন হলেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সখীর, বয়ম দ্বাদশইতে বিজানিম ধর্মান ভগবতান ভটা গুচ্ছং বিশুদ্ধং দুর্বোধং জঙ্গত্বা অমৃতম অশ্নুতে। এই দ্বাদশজন আমরা ভাগবত ধর্ম রহস্য জানি। এই ভাগবত ধর্ম লাভ করতে পারলে এই ভাগবত ধর্ম অতি গুচ্ছ, কিন্তু গুচ্ছ বিশুদ্ধ, কিন্তু অত্যন্ত দুর্বোধ। দুর্বোধ মানে হলো একবার বোঝা যায় না তা নয়, দুঃখবদ্ধ। এই ধর্ম যাজন করতে পারলে আমরা অমৃত আস্বাদন করতে পারি। সেই অপ্রাকৃত অমৃত, স্বর্গের অমৃত নয়, অপ্রাকৃত অমৃত, সেই ভক্তির রসামৃত আমরা আস্বাদন করতে পারি। এই কথা বলছে। তারপরে সেই সমস্ত সব সেই ধর্মের কথাই আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম থেকেই বলেছেন যে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য প্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। প্রথমে বলছেন পরমধর্মই। আবার যে শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে বলেছেন যে ধর্ম কী প্রকার? প্রচ্ছেদ কৈতপত্র পরম নির্মৎসরানাংশতাং প্রচ্ছেদ কৈতব পরম ধর্ম। প্রকৃষ্টরূপে উচ্ছিত হইয়াছে, তিরস্কৃত হইয়াছে কপটতা যাহা হইতে। অর্থাৎ এই ধর্মেতে, ধর্মের নামে যে সমস্ত চলছে কর্ম, জ্ঞান, যোগ টোগ সমস্ত, এগুলো প্রকৃত ধর্ম নয়, এগুলো হলো বঞ্চনা মাত্র। ধর্মই হলো জীবমাত্রেরই পরম ধর্ম, হলো ভক্তি, শুদ্ধ ভক্তি। তার সঙ্গে কোনো কর্ম, জ্ঞান, যোগ প্রভৃতি মিশ্রিত থাকবে না। এই শুদ্ধ ভক্তিই হলো পরম ধর্ম। সেই পরম ধর্ম প্রাপ্ত কারা? পরম ধর্ম লাভ করতে পারেন কারা? তাই বলেছেন যে নির্মৎসর, প্রথমেই বললেন নির্মৎসর সাধু, তারা এই ধর্মের মর্ম বুঝতে পারেন, জানতে পারেন, তারাই এই ধর্ম পালন করতে পারেন। তো সেই কথা, সুতরাং প্রথমেই আমাদেরকে মৎসর তো ভয়ঙ্কর সাংঘাতিক জিনিস। একে অন্যের সুখ সহ্য করতে পারেন না, পরের দুঃখটাকে বড় তারা সুখ মনে করেন। এই নির্মৎসর সাধু কখনো নির্মৎসর হবে না। নির্মৎসর সাধুগণ, সাধু কখনো মৎসর হবেন না। নির্মৎসর সাধুই, তারাই এই ধর্মের অধিকারী। সুতরাং মহাপুরুষ মহাপ্রভু এই ধর্মের প্রচার আমাদেরকে, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি এই ধর্মের কথা আমাদেরকে বলছেন। মহাপ্রভু তিনি সাধন, সনাতন গোস্বামী যখন তাকে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করেন,
তখন বললেন, তুমি সবই জানো, তথাপি দৃঢ়তার জন্য আমার কাছে শুনতে চাচ্ছ, তা শোনো। এই ধর্ম হলে সেই কথা বলে প্রথমেই জীবতত্ত্ব বলছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকার। জীব স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, ভেদাভেদ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইবারে বলছেন সেই ধর্মটি অষ্টরূপী বলছেন, ওই অজামিল উপাখ্যানেই বলেছেন, এতাবৎ এব লোকেস্মিন বংশাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। শ্রীমদ্ ভাগবত সকল শাস্ত্রের সারমর্ম, তাতেই কথাটা বলছেন যে এতাবৎ এব লোকেস্মিন বংশাং ধর্ম পরস্মৃত, এইটি যুবমাত্রেরই পরম ধর্ম। সেটি কি না নাম প্রধান, নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, সেইটি হলো জীবমাত্রের পরম ধর্ম। তারপরে শ্রীমদ্ ভাগবতে এই নাম সংকীর্তনের বহু প্রশংসা সমস্ত সব করেছেন তিনি। করভাজন ঋষির মুখ দিয়ে, অনেকের মুখ দিয়ে সেই কৃষ্ণ সংকীর্তনের প্রশংসা সকলেই করছেন। তো কলিযুগে এই ধর্ম ছাড়ার অন্য কোনো ধর্ম নাই, শুদ্ধ ভক্তি ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম নাই। শ্রীমান মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হয়ে আজ নিজে ভক্তভাব অঙ্গীকার করে তিনি আমাদেরকে এই ধর্ম শিক্ষা দিচ্ছেন। তো জীবমাত্রের পরম ধর্ম হলো নাম সংকীর্তন, হলো পরম ধর্ম। এই নামের মধ্যে আমরা মনে করি যে এই নাম শুধু একটা হরে কৃষ্ণ নাম বললেই সব হয়ে যাবে। তো ভগবান বলছেন এই নামেতে আমি সর্বশক্তি আহিত করেছি, সর্বশক্তি নামে যেটা করিয়া বিভাব, সমস্ত শক্তি তাতে অর্পণ করেছেন। তিনি তো সর্বশক্তিমান, তিনি আবার তার নামেতে সর্বশক্তি অর্পণ করেছেন, আর এই নাম গ্রহণে কালাকাল বিচার রাখেন নাই। সুতরাং সেই ধর্মই মহাপ্রভু সমস্ত জীবের পরম ধর্ম বলে আমাদেরকে জানাচ্ছেন। সুতরাং এই ধর্মে আমাদের সকলকেই ভাগবত ধর্মে দীক্ষিত হতে হবে। সেই ধর্মই আমাদের একমাত্র পালনীয় ধর্ম। নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, শুদ্ধ ভক্তি যোগ, এইটি জীবমাত্রের পরম ধর্ম। যাতে আমরা এই ধর্ম গ্রহণ করতে পারি তাই নিত্য করতে। আমি কদিন চিন্তা করছি যে শতার উপাসনাতে এই জীবের একটা স্বরূপ বলেছেন, যে জীব বলছেন কি কেশের অগ্রভাগকেও বালাগ্র শতভাগর্ষ শতভাগ কল্পিতর্ষ যত ভাগ জীব সবিজ্ঞ সচানন্তায় কল্পতে। একটা কেশের অগ্রভাগকেও যদি শতভাগ, আবার তাকেও যদি শতভাগ করা যায়, তাহলে যে প্রকার একটা সূক্ষ্ম স্বরূপ হয়, জীবের স্বরূপ হলো ওই রকম। সে তো বোঝাই যায় না, দেখাও যায় না, কিছুই না। আমাদের হৃৎপিণ্ডের সেই ধর্মের একটা ছোট্ট থলি আছে, তার মধ্যে একটু ধুক করে, মানুষে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। এই যে আত্মা, তাকে আত্মা বলা হয়। ভগবান যে বলছেন অহং সর্বস্ব প্রভব মাত্র সর্বাং প্রবর্ততে, আমি সকলের উৎপত্তি স্থল, স্থাবর জঙ্গমাত্মক সমস্ত জীব সকলের উৎপত্তি স্থল, এবং সকলের ধর্মকর্ম আমি বিহিত করেছি। সেই ভগবান অহং সর্বস্ব প্রভব মাত্র সর্বাং প্রবর্ততে ইতিমাত্মা ভজন্ত মাং বুধা ভাব সমন্বিতা। পণ্ডিতগণ ভক্তিভাব সমন্বিত হয়ে এই ধর্ম গ্রহণ করেন, কেননা স্বয়ং ভগবান এই ধর্ম বক্তা, তিনি এই বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম তিনিই বলেছেন। সুতরাং আমাদেরকে এই ধর্ম গ্রহণ করতে হবে। এই ধর্মই আমাদের একমাত্র পরম ধর্ম। তাই আমাদের গুরুদেব শ্রী ব্যাসদেব, তিনি জগৎগুরু ব্যাসদেব, এবং তিনি নারদকে দিয়ে বলেছেন এই কথা। নারদ বেদব্যাসকে বলছেন, বেদব্যাস সুখদেবকে বলছেন, সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলেছেন, সুখ পরীক্ষিত সংবাদ সৌনকাদ সুত গোস্বামী, উগ্রশ্রব সুত গোস্বামী শুনেছেন। তিনি আবার সৌনকাদি ঋষিকে নিচে নৈমিষারণ্যে
এই ধর্ম প্রচার করতেন। সুতরাং আমরা যাতে এই ধর্ম গ্রহণ করতে পারি সেইটাই আমাদের একান্ত একান্ত কৃত হওয়া কর্তব্য। মুকুন্দ সেবই পৈকং, মুকুন্দ সেবার উপযোগী করে আমাদেরকে যে সমস্ত ইন্দ্রিয় দিয়েছেন, আগে তিনি অনেকগুলো সমস্ত সব তার মা শক্তিকে অবলম্বন করে বৃক্ষ সরীসৃপ পশু পক্ষী কীট পতঙ্গ বহু সৃষ্টি করে আনন্দ পেলেন না। তখন মনুষ্য দেহ সৃষ্টি করে তার বড় আনন্দ হলো, যে সৃষ্টিকর্তার আনন্দ হলো। কেন না এই মনুষ্য দেহই এটা হলো সমস্ত বলছেন যে মনুষ্য দেহতেই ব্রহ্মাবলোক ধীষণ, ব্রহ্ম ভগবানের যে ভগবানকে অবলোকন করবার ভীষণা বুদ্ধি এই মনুষ্য দেহেতেই আছে, অন্য কোনো দেহেতে দেয় নাই। তো আমরা মনুষ্য হয়েছি, আমরা নিজেরাই ধর্ম গ্রহণ করে যাতে বৃক্ষ পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই ধর্ম গ্রহণ করতে পারে, এই জন্য মহাপ্রভু তিনি উচ্চস্বরে নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। না উচ্চই শতগুণম হবে, উচ্চস্বরে কীর্তন করলে যারা পশু পক্ষী কীট পতঙ্গ যাদের বুদ্ধি নাই যে কোন কি আমাদের কী গ্রহণ করতে হবে না করে, তারা আহার বিহার শয়ন ইন্দ্রিয় তর্পণ এটাই বোঝে, এছাড়া বোঝে না। কিন্তু এই ধর্ম যদি না গ্রহণ করে তাহলে কত জন্ম তাদের এরকম করে চলে যেতে হবে তার ঠিক নাই। সুতরাং ভারতভূমি যে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। মহাপ্রভু বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কহিলে ধর্ম শেখানো না যায়। নিজেরাই ধর্ম আচরণ করতে হবে, করে সে জগৎ জীবের উপকার করতে হবে। শুধু নিজে বসে যোগীরা গহন কামনে বসে যোগ আরাধন করেন, আসন প্রাণায়াম ধ্যান ধারণা করেন, তারা নিজেদের চেষ্টা করেন, তারা অন্য লোকের কি হোক না হোক তা দেখেন না। কিন্তু মহাপ্রভুর মহাবাদান্য অবতারে তিনি জানাচ্ছেন যে সমস্ত জীবের উপকার এই নাম সংকীর্তন দ্বারা হবে। তোমরা মনুষ্য, তোমরা বুদ্ধিমান, শিখেছ, তোমরা এই ধর্ম গ্রহণ করো এবং উচ্চস্বরে নাম সংকীর্তন করে যাতে সকল জীব উদ্ধার পায়, ক্রমে ক্রমে তোমরা এই চেষ্টা করো। এসে ভারতভূমি হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো করি পরোপকার। পরোপকারই হলো শ্রেষ্ঠ উপকার, হলো এই আত্মার উদ্ধার। আত্মাকে নরকপাত গুছে চাচ্ছে তার থেকে উদ্ধার করা। সমস্ত জীবের আমাদের একটু বুদ্ধিমান বলি, আমরা সমস্ত বুদ্ধি যদি বুদ্ধির সদ্ব্যবহার হলো ব্যবসায়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিক বুদ্ধি অবলম্বন করে আমরা এই নাম সংকীর্তন প্রধান ধর্ম গ্রহণ করে নিজেরা উচ্চস্বরে নাম সংকীর্তন করে যাতে সমস্ত জীবের কিছু মঙ্গল করতে পারি, এই চেষ্টা করা দরকার। অবশ্য পাশ্চাত্য জগতে তারা অনেক মানুষই আছেন, তারা বিজ্ঞানের যথেষ্ট উন্নতি করেছেন, কিন্তু তারা দেখুন এই বিজ্ঞানটা যদি তারা সকলে গ্রহণ করেন তাহলে বড় যা করেছেন তারা খুবই জগতের খুব উপকার হচ্ছে। কিন্তু যাতে এই দ্বারা সমস্ত জগতের এই মঙ্গল হয় এই প্রকার সেই যদি করেন তাহলে বড়ই আনন্দের বিষয় হয়। তা এখানে অনেক সমস্ত সব পাশ্চাত্য দেশের অনেক মানুষই এসেছেন। এবার আমার বড় আনন্দ হয়েছে, ছিল ভক্তিনাথ ঠাকুর এক সময় বলেছিলেন যে কবে আমাদের সেই দিন হবে যেদিন ইংল্যান্ডে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা প্রভৃতি দেশের লোক আমাদের বঙ্গদেশের গৌড়ীয় বৈষ্ণবগণকে আলিঙ্গন করবে যে আমাদের বড় আনন্দ হয়েছে, এসো ভাই তোমরা আমাদের কর্মবান্ধব, এসো সকলকে আলিঙ্গন করে কবে আমরা এই উচ্চস্বরে সকলে মিলে হরিনাম সংকীর্তন করব, আমাদের এই দিন কবে হবে। ছিল ভক্তিনাথ ঠাকুরের আশীর্বাদ বাণী। প্রভুপাদ বলেছিলেন ভক্তিনাথ ঠাকুরের এই আশীর্বাদ পূর্ণ হোক। পাশ্চাত্য জগতের জীবাত্মা আর এই জগতের জীবাত্মা, ভারতের জীবাত্মা আলাদা নয়, জীবাত্মা এক এবং তার কর্তা হলেন সেই কৃষ্ণ। অহং সর্বস্ব প্রভব, কৃষ্ণ হইতেই এই সমস্ত জীবের উদ্ভব। সুতরাং আমরা এই যদি সংকীর্তন যজ্ঞে
আত্মাহুতি প্রদান করে এই সংকীর্তন যজ্ঞ অবলম্বন করি, তাহলে সমস্ত জগতের মঙ্গল হবে। আমরা গুরু সাজতে বসে নাই। গুরু আমার জগৎ গুরু আমার প্রভুপাদ, আমাদের গুরু ভক্তিনাথ ঠাকুর আমাদের গুরু, আমাদের এই কথা বলে দিয়েছেন, ওরে তোরা কুকুর কুকুর হ, কুকুর হয়ে সেই এই এই ধর্ম পালন কর। হ্যাঁ, তো আমি সেই বলছি, আমি একটা কুকুরের কুকুর, আমাকে এই কথা মনে করবেন। আমার ঠাকুর প্রভুপাদ আমার ঠাকুর, ভক্তিনাথ ঠাকুর আমার ঠাকুর, আমার গুরু পরম্পরা আমার ঠাকুর। আমি সেই ঠাকুরের কুকুর হয়ে যাতে এই ঘেউ 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 করে এই কথা বলতে পারি, এই কথা আপনারা যাদের কাছে আজকে সকলের কাছে প্রার্থনা করছি আমি, যে এই আমাদের এই প্রার্থনা আপনারা সকলে পূরণ করুন। আপনারা এসেছেন পাশ্চাত্য দেশ থেকে, নামটা মনে করবেন না, একটা সামান্য ক্ষুদ্র একটা আমরা যে সমস্ত নাম করি সেই রকমের নাম নয়। এর নাম হচ্ছে সর্বশক্তি ভগবান আহিত করেছেন। সুতরাং আমরা সকলের উপকার করতে পারি, সেই যাতে সকলের আত্মার উপকার, আত্মা যাতে পরজগতে যাওয়ার জন্যে ব্যস্ত হয়। তটস্থ শক্তির একটা শক্তি আছে, তারা উভয় দিকে তারা চলতে পারে, কিন্তু তটস্থ শক্তি উপর দিকে যেতে যাতে মাঝখানেতে পড়ে তাদের মায়ার প্রলোভনেতে নানা রকম সুদৃশ্য দেখে, আনন্দের বাজার দেখে সব ভুলে যায়, ভুলে দিয়ে আবার এই নরক ঘুরতে থাকে। সংসার, এই সংসারটা একটা মায়ের সংসার, একটা মায়ের খেলা। এই প্রপঞ্চে তারা আবার এইদিকে হাবুডুবু খায়, যাতে সমস্ত মানুষ এই কথাটা বোঝে। নিজেরা আপনারা বুঝুন, বুঝে সকলকে এই কথা জানান, বিধান। এইটি হলো ব্যাস পূজা, এইটি হলো আমাদের ব্যাস পূজার 5টি আছে, যে কৃষ্ণ পঞ্চক, কৃষ্ণ আর বাসুদেব সংকর্ষণ প্রদ্যম্ন অনিরুদ্ধ, কৃষ্ণ পঞ্চক। তারপরে গৌর পঞ্চক হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদী গৌর ভক্তিবৃন্দ, এই গৌর পঞ্চক। তারপরে ব্যাস পঞ্চক, সেই ব্যাসদেব পৈলমুনি, তারপরে তত্ত্বর্ক বেদ ধর পৈল, সামগ জৈমিনী কবি। জৈমিনী হলেন সমবেদ পারঙ্গত, পৈলমুনি হলেন ঋগ্বেদ পারঙ্গত, তারপরে বৈশম্পায়ন হলেন যজুর্বেদ পারঙ্গত, এবং সুমন্তু তাকে দারুণমণি বলা হতো, নিষ্ঠুরমণি বলা হতো। তিনি মারণোচ্চারণ প্রভৃতি জানতেন, তাকে সকলে ভয় করত। সুমন্তু মুনি তিনি অথর্ববেদ পারঙ্গত। এরা সমস্ত সব এই 5 জন হলেন ব্যাসপঞ্চক, ব্যাসদেব, পৈলমুনি, জৈমিনী মুনি, তারপরে যে বৈশম্পায়ন মুনি, সুমন্ত মুনি, এই হলো ব্যাসপঞ্চক। আর বৈয়াসখী পঞ্চক, সুখদেব, মধ্যাচার্য, রামানুজ, নিম্বাদিত্য এবং বিষ্ণুস্বামী। এরা হলেন বৈয়াসখী পঞ্চক। এই আবার সনকাদি পঞ্চক হলেন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এবং বিশ্বক সেন। এরা হলেন সনকাদি পঞ্চক বা আচার্য পঞ্চক। আর গুরু পঞ্চক, গুরুদেব, দীক্ষা গুরু, পরমগুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠ গুরু আর জগৎগুরু ব্রহ্মা। এই নিয়ে সম্প্রদায় আচার্য, মূল আচার্য, সম্প্রদায় আচার্য মূল বললেন ব্রহ্মা। এই নিয়ে আমাদের গুরু পরম্পরা পঞ্চক। এই সমস্ত এই ব্যাস পঞ্চকের পূজা আজ বিহিত। আমার জন্মদিনে এদের সকলকে আমি পূজা করতে পারি না। আমার সমস্ত শরীর দুর্বল হয়ে গেছে, দুটো কথা বলতে পারি না। সেই জন্য আমি তাদেরকে প্রণাম করছি। এই ব্যাস পঞ্চক আমি প্রণাম করে সকলকে আমি সকলের কৃপা প্রার্থনা করছি। আমি হে গুরুবর্গ, আমাকে তোমাদের কুকুর বলে জেনে আমাকে এই কুকুরের ধর্ম পালন করতে বলেন। আমাকে কৃপা করো সকলে, যে সকলেই আমরা যেন এই নাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ করে, যেমন আজকে দেখলাম বড় সকলে মিলে যে হরে কৃষ্ণ নাম বললেন, আর ব্যাসদেবের বললেন, গুরুদেবের জয় দিলেন, প্রভুপাদের জয় দিলেন। আমার হৃদয়খানা আনন্দে হাটখানা হয়ে পুরে গেছে। আমি
আমি গুরুগিরি করতে বসি নাই, আমি গুরুগিরি করতে বসি নাই, আমি গুরুদেবের কুকুরের কুকুর। এবং আপনারা সকলে আমাকে সেইভাবে একটু মর্যাদা দেন, তো সেইভাবে দেবেন। একটা কুকুর, কেননা একটা বড় লোকের পায়ের কাছে যদি কুকুরটা বসে থাকে, তাই সে বড় লোককে যদি কেউ দুটো ফুল ফেলে পুজো করে, তা সে কুকুরও গায়ে তার সেটা লেগে যায়। সুতরাং আমি কুকুর হয়ে আপনাদের কাছে, সকলের কাছে এই অনুরোধ করছি যে সকলে আপনারা এই ধর্ম শিখুন। মহাপ্রভুর ধর্ম আপনারা সকলে শিখতে আসছেন। মহাপ্রভু কেন বললেন যে নাম সংকীর্তন করো, নাম সংকীর্তন করো? এই নাম হইতে প্রেমের উদয় হয়, কৃষ্ণের প্রেমের উদয়। প্রেম মানে কি? প্রগাঢ় প্রীতি। কৃষ্ণের থেকে আমরা এসেছি, আমরা কৃষ্ণের কোনো সেবা করব না। কৃষ্ণের সেবা কী করে করবে? এই কৃষ্ণের সমস্ত জীবগণ যাতে তারা উদ্ধার পায়। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি, জন্ম নিজের সার্থক করো, করে পরোপকার করো। শ্রেষ্ঠ উপকার হলো এই নাম প্রেম প্রচার। এইটাই মহাপ্রভুর মনোভীষ্ট। এইটাই যেন আমরা সেই মনোভীষ্ট গ্রহণ করতে পারি, মনোভীষ্ট পালন করতে পারো, বা প্রচার পালন, আচার প্রচার এই বিচার দ্বারা, মহাপ্রভু বিচার দ্বারা এই যাতে মহাপ্রভুর মনোভীষ্ট আমরা নিজের আচরণ করে সর্বত্র প্রচার করতে পারি, এই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হোক। আর আমাদের কী আছে? কৃষ্ণের যদি জীবের যে আমাদের গীতার মাহাত্ম্যের মধ্যে শেষের দিকে বলেছেন, একো দেবী পুত্র এব একমন্ত্রস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা এখন শাস্ত্র দেবীপুত্রের গীতম। একমাত্র শাস্ত্র হলো কৃষ্ণ যেটা গান করেছেন গীতা। আবার গীতারও মর্ম হলো শ্রীমদ্ ভাগবত, সেও ব্যাসদেবের প্রণীত। সুতরাং যেটা গান করেছেন সেইটি হলে একমাত্র শাস্ত্র হলেন গীতা ভাগবত, এই একমাত্র শাস্ত্র। তো এখন শাস্ত্র দেবীপুত্রের গীতম, একো দেবীপুত্র এব। দেবতা হলেন কৃষ্ণ, কৃষ্ণই হলেন একমাত্র আমাদের আরাধ্য দেবতা। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্য দেবতা হলেন কৃষ্ণ। এ বলছেন আমরা ভারতের আরাধ্য হলো কৃষ্ণ বলে গেছেন, তো আমরা করবো কেন? আমাদের আরাধ্য অন্য রকম, তা হবে না, তা হয় না। আপনার চিন্তা করে দেখুন, ব্যাসদেব তিনি হলেন ভগবানই ব্যাসরূপে আবির্ভূত হয়ে আমাদের বলছেন গীতা কি বলছেন? সমস্ত বেদের বেদ্য বস্তু আমি, বেদস্য সর্বৈরহম বেদ্য বেদান্তকৃত, আমি বেদান্তকর্তা, আমি ব্যাসাদি রূপে আমি বেদান্তকর্তা। আর বেদস্য সর্বৈরহম বেদ্য বেদান্তকৃত বেদেব চাহম, আর আমি বেদজ্ঞ, আমি বেদের প্রকৃত রহস্য আমি জানি। ভগবান বলছেন কিমা তত্ত্বে কিং বিধত্তে কিমা কষ্টে কিং, এ সমস্ত আমি কী জন্যে কোনটা স্থাপন করা হয়েছে, কোনটা খণ্ডন করা হয়েছে, স্থাপন খণ্ডন স্থাপন, এর মূল রহস্য আমি জানি। সমস্ত বেদজ্ঞ পুরুষ, সর্ববেদের তিনি সর্বগুচ্ছতম রহস্য সেই ভগবানই আমাদের জানাচ্ছেন। যে গুচ্ছ হলো পজিটিভ, গুচ্ছতর কম্পারেটিভ, আবার গুচ্ছতম হলো সুপারলেটিভ, আবার এরও সমস্ত পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এই বলছেন সর্বগুচ্ছতম ভূয় সিনেমে পরমং বচ। হে অর্জুন, সর্বগুচ্ছতম বাক্য আমার শ্রবণ করো, তুমি আমার অত্যন্ত প্রিয়। তোমার জন্য তোমাকে সর্বগুচ্ছতম বাক্য বলছে কি না, মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাদি মাং নমস্করু মামে বৈশ্বাসী সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমে। তিনি সত্য করে সকল কিছু বলছেন। দেখো হে অর্জুন, আমি সকলকেই জানাচ্ছি সত্য। অর্জুনকে উপলক্ষ করতে মধ্যে সকলেই বলছেন যে আমার মদগত চিত্ত হও, চিত্তেতে কেবল সর্বদা কৃষ্ণের চিন্তা করো। কৃষ্ণের সেবা কী করে হবে, কৃষ্ণের কথাগুলো কী করে পালন করব। গীতা ভাগবতের কথায় কৃষ্ণ যে সমস্ত কথা বলেছেন, সেই কৃষ্ণের কথা কী করে পালন করতে পারবো, এইটি আমাদের একমাত্র চিন্তার বিষয় হোক। বুঝছন মনমনা ভাব মদগত চিত্ত হও, আমার ভক্ত হও। কেন অন্যের ভক্ত হয়তো, অন্য দেবতার ভক্ত হয়তো বললেন না কেন? তো অনেক জুড়ে যাবে, সে গোলক বৈকুণ্ঠ পাওয়া যাবে না।
গোলকনাথের কৃপা ব্যতীত, গোলকনাথের বাক্য পালন ব্যতীত আমরা পারবো না। অন্য কোনো দেবতার আরাধনা করে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। গোলক বৃন্দাবনের যে বৃন্দাবন চন্দ্র গোলকনাথ, তাকে লাভ করতে পারবো না। সুতরাং এই সমস্ত কথা চিন্তা করতে হবে। মনমনা ভব মদ ভক্ত মদযাজি, আমার যোজনা করো, আমার অর্চন করো। মদযাজি মাং নমস্কার, আমাকে নমস্কার বিধান করো, নিশ্চয়ই আমাকে লাভ করতে পারবে। আমি তোমাদের সত্য সত্য হে অর্জুন, আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি তোমার সখার নিকট যেমন ফষ্টি নাষ্টি করে, আমি ফষ্টি নাষ্টি করছি না। আমি প্রতিজ্ঞা করে বলছি, নিশ্চয়ই আমাকে লাভ করতে পারবে। তারপরেই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এতে কথাটার একটা মূল্য আছে। সর্বধর্মান এখানে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আবার তিনি বলছেন ধর্ম পরিত্যাগ করো। একে কারো মূল্য নাই না। এসে বলছেন যে প্রকৃত ধর্ম এটা বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বর্ণাশ্রম ধর্ম, ভগবান এই জগতে একটা সমাজের একটা শৃঙ্খলা লাগবার জন্যে এই বর্ণাশ্রম ধর্ম যা তিনি বলছেন বটে, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ অস। তা আজকে গুণকর্ম বিভাগ অনুসারে চারিটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ কে কে নিশ্চয় করবে, কে স্থির করবে? সুতরাং সে সমস্ত চলে যাচ্ছে, এখন নামে চলে যাচ্ছে। এবং বাণিজ্য মশাই টাণিজ্য মশাই আমাদের দেশে যেমন আপনাদের দেশে ওইরকমভাবে চলে যাচ্ছে। আপনার দেশে বর্ণাশ্রম ধর্ম পালন কথা নাই বটে, কিন্তু এই প্রকারের যে ভাবে চলে যাচ্ছে, তারপর অমুক বড় অমুক ছোটো এই সমস্ত সব ব্যবহার আছে। কিন্তু প্রকৃত বলছেন শ্রী ছিল চক্রবর্তী ঠাকুর সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্ম বলছেন বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগপূর্বক। কেননা মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। সে তার প্রথম কথাটা হলো নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ওর হাতে আমি ওর হাতের জল আমি কেন খাবো, ওই করবে, এই সমস্ত সব আছে। তো আমরা অন্য জল খাবানো কারণে করবো না। কিন্তু সব মহাপ্রসাদে, মহাপ্রসাদে যে আমাকে মহাপ্রসাদ দেবে, এমনকি আমার প্রভুপাদ তিনি কুকুরের উচ্ছিষ্ট পর্যন্ত গ্রহণ করেছেন আমাদের সামনে। কুকুরের উচ্ছিষ্ট মহাপ্রসাদ তিনি গ্রহণ করেছেন। আমাদের মহাপ্রসাদের এই প্রকার সম্মান তিনি। সুতরাং আমরা মহাপ্রসাদ যা তা এনে বললে সেটা আমরা না গ্রহণ করতে পারি, কিন্তু মহাপ্রসাদ আপনাদের সকলের সাথে গ্রহণ করতে পারি। এই কথাগুলো আপনাদের নিতে হবে। সেই জন্যে বলছি যে মনমনা ভবমত ভক্ত মত যা যে মাং নমস্কার মাম এবশ্বরী সত্যংতে প্রতিজানি প্রিয় সীমে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং একং মাং। অন্য দেবতার কথা বলছেন না, কেন অন্য দেবতা আমাদের গোলক বৃন্দাবন দিতে পারবে না। সেই জন্যে বলছেন একক একমাত্র আমাতেই তোমরা শরণাপন্ন হও, হয়ে তোমরা এই নাম সংকীর্তন প্রধান ধর্মযজ্ঞে আত্মাকে পূর্ণাহুতি প্রদান করো। পূর্ণাহুতি প্রদান করে সেই নাম সংকীর্তন প্রধান ধর্ম সর্বত্র আচার প্রচার, আচার মুখে প্রচার করো। আচার প্রচার নামের করো দুই কার্য। তুমি সর্বগুরু, তুমি জগতের রাজ্য সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরকে বলছেন। সুতরাং সকলকে আচরণ করতে হবে। নিজে তোমরা বলো আমরা শুনিয়ে বললে হবে না, সকলকে নিজে হরিনাম করতে হবে, করে সে পিছন করতে হবে। হরিনাম করার হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ নাম গ্রহণের দিয়ে, আমরা সকলে তা পারবো না। আমার প্রভুপাদও তিনি 100 কোটি নাম গ্রহণ, যদি 10 বছর প্রায় তিনি 3 লক্ষ নাম গ্রহণ করেছেন। হরিদাস ঠাকুর অনুগতি করেছেন কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করে। আমরাও তা পারবো না। তখন আবার অত 25,000 নাম করো অন্তত। প্রথমে ওই যে 4 বার করলে ওটা কি বলে, হ্যাঁ হ্যাঁ, এক গ্রন্থ নাম করো। এক গ্রন্থ নাম অন্তত 4 বার নাম করতে পারবো না, 4 বার ভুল হবে, তাতেও মঙ্গল হবে। ক্রমে 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 নাম সংখ্যা বাড়াবে। এই যে স্ত্রী লোকের পুরুষ লোক কেবল করবে, আর স্ত্রী লোক কেবল রান্নাঘরের তালকু করবেন তা তো নয়। সকলেরই কর্তব্য, পুরুষ স্ত্রী সকলেরই
ভজন হলো, নাম সংকীর্তন প্রধান, ভক্তিযোগ, এই সকলেরই এই কর্তব্য। এটা জানবেন, এটা যে আমাদের প্রকৃত ধর্ম, বর্ণাশ্রম ধর্ম সমাজের একটা শৃঙ্খলা রক্ষা করেছেন, কিন্তু প্রকৃত ধর্ম আমাদের এই নাম সংকীর্তন প্রধান, সংকীর্তন যজ্ঞ, যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া, এইটা আমাদের প্রকৃত ধর্ম। সকলে গিয়ে পালন করুন এইটি। ভারতের ধর্ম ব্যাসদেব বলেছেন, তো আমাদেরকে আমাদের দেশে বলেন নাই, খবরদার এরকম কথা, এত সমস্ত এইগুলো তো কোনো সাম্প্রদায়িক কথা, এগুলো আমরা বলি না। আমরা বলি যে ব্যাসদেব তিনি স্বয়ং ভগবান, তিনি ব্যাসের বেসেছেন, সুতরাং তাঁর কথাগুলো সকলেই পালন করুন। গীতা, ভাগবতের, ভাগবত হলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম, সকলেই পালন করলে সকলের মঙ্গল হবে, এই আমি বলছি। তো আমি আমার একটা কুকুর, আমি কুকুরের মতন ঘেউ ঘেউ করলাম, খানিকটি উল্টো পাল্টা কথা বলেছি আমার। এখন আমি বয়স হয়ে গেলে একটু ইয়ে হয়, স্মরণশক্তি ঠিক থাকে না, স্মরণশক্তি গোলমাল হয়ে যায়। আপনার আমার অন্য কোনো দোষ নেই। আমরা যে মূল কথাটা বললাম যে সকলেই নাম সংকীর্তনে দীক্ষিত হন, আমি আমাকে বলছি নাম সংকীর্তনে দীক্ষিত হয়ে শুধু এই হরিনামের মালা নাচালে হবে না, ওটা হলো অবিক্ষেপেন সতত্বন, চিত্তটা দিতে হবে, যার নাম করছি তার দিকে চিত্তটা দিতে হবে। তার নাম, বিগ্রহ, স্বরূপ তিন একরূপ, তিনি ভেদ নাহি, তিন চিদানন্দরূপ। এই সমস্ত কথাগুলো আপনারা ক্রমে শ্রবণ করুন। আর ওই জানুন যেবার এসেছেন সিদ্ধাম মায়াপুরে, এটা মহাপ্রভুর ধাম। আজ অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অন্ধীভূত চক্ষু যার বিষয়ে ধরিতে, কিরিপে সে পরতত্ত্ব পাইবে দেখিতে। আজও মহাপ্রভু তিনি এই নিত্য কীর্তন করছেন এখানে, এখন বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, আজও বাঁশি বাজছে, বাঁশি নীরব হয় নাই। বংশী, কৃষ্ণের বংশীর ধ্বনি নীরব হয় নাই। এই নাম সংকীর্তন যজ্ঞে দীক্ষিত হতে পারে, এই উদারতা মহাপ্রভুর। সুতরাং মহাপ্রভুর জীবনের এই বৈশিষ্ট্য সকলে আলোচনা করুন। অনেকেই মহাপ্রভুর কথা শুনতে আসেন, যারা ইংরেজি ভালো করে জানেন, আমাদের ভাগবত আছেন, ভাগবত মহারাজ প্রভৃতি সমস্ত সব কৃষ্ণ স্মরণ প্রভৃতি এসব আছেন, এদের কাছে আপনারা ইংরেজিতে ভালো করে শুনবেন। আমি বাংলা ভাষায় বললাম, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার অন্তরের উদ্দেশ্যটা জানবেন যে আমি সকলকেই ভক্তিময় ঠাকুর যেমন সকলকে আলিঙ্গন করতে চাচ্ছেন, তা আমিও ভক্তিময় ঠাকুরের কুকুর, তো আমিও কুকুর হয়ে আপনাদের ঘেউ ঘেউ করে বলছি যে আপনারা সকলে একসঙ্গে ধরে এই মন্ত্রে দীক্ষিত হন। নাম সংকীর্তন প্রধান যে ভক্তিযজ্ঞ, এই যজ্ঞতে আমরা সকলেই দীক্ষিত হতে যাতে পারি। এই সমস্ত এইটি একবার প্রতিজ্ঞা করুন যে আমরা নিশ্চয়ই গ্রহণ করবো। সবুজ আমি আলাম একটু খুঁজু দিয়ে ঝিনঝিন করে নেচে গেলাম, তার জন্য না হয়, সকলেই যারা আমরা গ্রহণ করতে পারি। বাঞ্ছা কল্পতর ভক্ত কৃপা সিন্ধু ভবত পতিতানাং পাবনে বৈষ্ণব নমো। কৃপা করো এই দাসে, ঋণাপেক্ষায় অতি দীন। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, ঋণাপেক্ষা
অতি বুদ্ধিহীন আমি অতি পরমরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সারা তোমায় করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর প্রাণ না রাখিব I worship with deep adoration my gracious, beloved Divine Master, Shri Srimad Bhakti Pramod Puri Goswami Vishnupad, the most dear associate of His Lordship Shri Gaurasundar. I humbly offer my prostrated obeisances unto the lotus feet of Him who perpetually illuminates this dark world with the radiance of transcendental knowledge, who is the dearly beloved sovereign of my life, birth after birth, and who is the veritable embodiment of sacred knowledge and renunciation, and the personification of all scriptural testimony. I offer obeisances unto Him whom has adorned Himself in the august robes of a mendicant, to kindly redeem the fallen souls. Unto Him who is forever vigilant in both the practice and the preaching of Bhagavad Dharma. I offer obeisances unto Him in whom was manifest from childhood the divine loving attachment to the holy service of Lord Shri Krishna, just as Shri Uddhava, and who thus possesses a wonderful proficiency in all devotional rites of the Vaishnavas. In the village of Ganganandapur, Jessore district, in what is now present-day Bangladesh, Tridandi Swami Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj appeared as the son of Sri Tarini Charan Chakravarti and Srimati Ramarangini Devi. Born on October the 8th, 1898, during the auspicious hours of Brahma Muhurta, he was called Sri Pramod Bhushan Chakravarti. Along with the study of Sanskrit, Pramod Bhushan was engaged in worshipping the family deities of Sri Sri Radha Gopinath. His reverent service mood was evident even as a young man. In 1917, he met his guru, Prabhupada Srila Bhakti Siddhanta Sarasvati Goswami Thakur. From the first meeting, an eternal bond was made. Sri Pramod Bhushan accepted Prabhupada in his heart as his eternal spiritual master. His strong attachment for spiritual life brought him regularly to his guru's lectures at the Calcutta ashram of Sri Gaudiya Math. In 1923,
On the holy occasion of Sri Krishna Janmashtami, he surrendered at his Guru's lotus feet and simultaneously took Harinam and Brahman initiations. He became known as Sri Pranavananda Brahmachari, a full-fledged member of Sri Gaudiya Math. Sri Pranavananda's service attitude was so exemplary that soon Prabhupada Srila Sarasvati Thakur established him as the editor of the Gaudiya Math publications. Pranavananda Brahmachari synopsized Sarasvati Thakur's lectures, elaborated upon them, and with Prabhupada's approval, they were published in various periodicals, including the only daily spiritual newspaper, Dainik Nadia Prakash. In recognition of his scholarship, Sarasvati Thakur honored him with the title Sri Pranavananda Brahmachari Mahopadeshak Pratna Vidyalankara. Sri Pranavananda Brahmachari served in close association with his guru for 13 years. Srila Prabhupada requested that he accept Tridandi sannyas. Humbly considering himself unfit, he declined. At the time of Prabhupada's Aprakrita Leela, Sri Pranavananda Brahmachari held his guru's lotus feet to his chest so that they would remain forever enthroned in his heart. After Srila Prabhupada's disappearance, Sri Pranavananda Brahmachari began extensive travelling and preaching. In 1942, Srila Prabhupada Sarasvati Thakur appeared in a dream and gave his divine order that Pranavananda accept Tridandi sannyas. Sannyas initiation was given by his godbrother, Srila Bhakti Gaurava Vaikhanasa Maharaj, in the temple of Sri Sri Gaur Gadadhar in Champahati. Sri Pranavananda Brahmachari was given the sannyas name Bhakti Pramod Puri. Srila Bhakti Pramod Puri Maharaj was the lifelong friend and intimate associate of His Divine Grace Srila Bhakti Rakshak Sridhar Dev Goswami Maharaj, who he considered the benign guardian of the celestial wealth of Srila Rupa Goswami. Srila Puri Maharaj was well known as the best kirtan leader in the early days of Sri Gaudiya Math and often sang on radio programs. He was also well known for his extensive knowledge and meticulous practice of deity worship and installation. In addition to his high position and qualifications, many were attracted to Srila Puri Maharaj's divine personality. He emanated sweetness and love and was seen as a well-wishing guide to the spiritual domain. The opening of the Gopinath Gaudiya Math during the 1989 Gaura Purnima festival provided a doorway to that spiritual domain. Our humble prayer is that we may always be situated at His holy lotus feet, which are our only access to the predecessor acharyas and their divine teachings. We pray that we may be engaged in the eternal service of Sri Guru Gauranga and Sri Sri Radha Gopinath under the divine direction of Srila Bhakti Pramod Puri Goswami Maharaj.